টানটানা আইসা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী সবার সাথে সাক্ষাৎ করতে আসবে, আর সেখানে আমি মিস্টার বিন আসবো না, সেটা কি হয় নাকি? প্রধানমন্ত্রী আসার পর তার সাথে কিভাবে কুশল বিনিময় করবো একটু প্র্যাকটিস করে নেই। হ্যাঁ হ্যাঁ, আমার প্র্যাকটিস সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন শুধু প্রধানমন্ত্রী আসলে প্র্যাকটিক্যালি প্রয়োগ করার পালা। আরে সালায়, সবার জুতা কি সুন্দর চকচকে, আর আমারটাই খসখসে। যেভাবে হোক ঘষে মেজে এটাকে চকচকে করতে হবে। না সালায়, যতই ঘষছি কাজ হচ্ছে না। জুতোর মধ্যে একটু থুতু মেরে তারপর ঘষতে হবে, তাহলে গ্লেজটা মনে হয় ভালো আসবে। আর একটু বেশি করে স্যাপ লাগাতে হবে, কিন্তু মেয়েটা কিছু বুঝে ফেললো না তো আবার। কেউ কিছু বোঝার আগে কাজটা সবার করতে হবে। হ্যাঁ, জুতা চকচকে করা কমপ্লিট। আরে সালাই, লোকটাই মুখে গন্ধ আছে কিনা চেক করে নিচ্ছে। আমি তো শালা আজকে সকালে দাঁতই ব্রাশ করি নাই, আমার মুখে গন্ধ আছে কিনা একটু চেক করে নেওয়া প্রয়োজন। ওরে সালাই, যে গন্ধ বের হচ্ছে আমার মুখ থেকে আমি তো টিকতে পারতেছি না। এই গন্ধ প্রধানমন্ত্রী পেলে তো আমাকে ক্রস ফায়ার করে মারবে। আইডিয়া, সাথে থাকা জরিনা কোম্পানির পারফিউমটা মুখের ভেতর মেরে দেখা যাক গন্ধ কিছুটা লাঘব করা যায় কিনা। আরে সালায়, ফৈন্নির পুঁতে দেখে ফেলছে, ওকে কিছু বুঝতে দেয়া যাবে না। এমন একটা ভাব ধরতে হবে যেন আমি মুখের ভেতর ইনহেলার নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মুখের ভেতর পারফিউম দেওয়ার কাজ শেষ। এখন অনুবীক্ষণ নাক দিয়েও গন্ধ খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এখন একটু কনফিডেন্সের সাথে গন্ধবিহীন কুশল বিনিময়ের প্র্যাকটিসটা করে নেওয়া যাক। মুখের গন্ধের তো একটা ব্যবস্থা হয়েই গেল, এখন দাঁতের মধ্যে লেগে থাকা ময়লাগুলোর একটা ব্যবস্থা করে নেওয়া যাক। না হলে প্রধানমন্ত্রী আবার আমার দাঁত দেখে অজ্ঞান হয়ে গেলে সারা জীবন আবার জেলের মধ্যে কাটাতে হবে। না সালায়, হাত দিয়ে ঠিকঠাক মতো পরিষ্কার হচ্ছে না, আর সাথেও কিছু নেই যেটা দিয়ে কাজ চালিয়ে দেব। আইডিয়া, মেয়েটার জামা থেকে একটা সুতা বের করে নিই, সেটা দিয়ে দাঁত পরিষ্কার করার কাজ চালিয়ে নেব। টানটানা। এবার মেয়েটার কাছ থেকে ধান্দা করা সুতাটা দিয়েই মনের আনন্দে দাঁত পরিষ্কার করে নেওয়া যাক। আর ইসালায়, ফৈন্নির পুঁতে এখানেও দেখে ফেলেছে। এখানে এমন একটা ভাব নিতে হবে যেন ফৈন্নির পুঁতে কিছুই না বুঝতে পারে। ধুরুসাই, সুতাটা আমার দাঁতের মধ্যে আটকে গিয়েছে, আর এদিকে মেয়েটিও এটা দেখতেছে। এখন এমন একটা পার্ট নিতে হবে যেন এটা আমি ইচ্ছে করেই করতেছি। জোরে একটা হেসকা টেন মেরে খুলে ফেলতে হবে। টানটানা, খুলে গিয়েছে। এই যে নিন ম্যাম আপনার সুতাটা। আবার একটু গন্ধমুক্ত কুশল বিনিময়ের প্র্যাকটিস করে নেওয়া যাক চকচকা দাঁত দেখিয়ে। হেসে। আর ইসাল্লাহ, সবার পকেটে একটা সাদা রুমাল দেয়া আছে, কিন্তু আমার পকেটে নেই। কি করা যায়? কারো কাছ থেকে একটা ধান্দা করতে হবে। ভাই, ওই যে দেখেন টিয়া পাখি, এবার রুমালটা ঝেড়ে দেয়া যাক। টের পেয়ে গেছে শালায়। না শালায়, এখানে সাদা রুমাল না লাগাতে পারলে তো সবাই বুঝে যাবে আমি বিনা দাওতে চলে এসেছি। কি করা যায়? আইডিয়া, বুক পকেটে একটা সাদা কাগজ আছে, এটা দিয়ে আমি বানিয়ে নেব সাদা রুমালের মতো শেপ। টেনটেনা। এই তো হয়ে গেছে, এবার বুক পকেটে লাগিয়ে নেই। কেসটা লাগা মেরা মজা। হাতের চারিগুলো তো সব ঠিকই আছে। মিডিল ফিঙ্গারের চারিটা কাটা হয়নি, দাঁত দিয়ে তাড়াতাড়ি করে কেটে নেই। এবারে প্যান্টের চেইনের সাথে ঘষে এটাকে স্মুথ করে নিতে হবে। আরে সালা, এরা দেখি সব দেখতেছে, যাকে দেখুক গে, আমার কি, আমার হচ্ছে কাজে হওয়া দিয়ে কথা। হ্যাঁ, এবার কমপ্লিট। ওই তো প্রধানমন্ত্রী চলে এসেছে। এখানে সব থেকে ইউনিক হবে আমার কুশল বিনিময়ের পদ্ধতিটাই। আরে সালা, চারি ঘষার পর প্যান্টের চেন লাগাতেই ভুলে গিয়েছিলাম, আর এদিকে তো প্রধানমন্ত্রীও চলে এসেছে। শালার খুব লাগে না কে? কি এক যন্ত্রণায় পড়লাম রে বাবা, চারি লাগাতে গিয়ে তো আমার হাতই আটকে গেল প্যান্টের চেনের মধ্যে। কি এক মাইনকা চিপায় ফাঁসা গেলাম রে বাবা। আর একটু চেষ্টা করা যাক। এই তো হয়ে গেছে, এবার পূর্বের প্র্যাকটিস করা স্টাইলে কুশল বিনিময়টা করে নেওয়া যাক। আর ইসালাই, কুশল বিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রীর আহত করে ফেলছি। তাড়াতাড়ি কাটতে পড়ি, বাইচা থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে। চলে আসছি বিখ্যাত জায়গা পুংপুঙে। সো আজকের মিশন হচ্ছে এইখানে ফটোগ্রাফি করা। ময়লা আবর্জনার সামনে যাই পাবো সবকিছু ছবি তুলে রাখবো। এই তো এইখানে ডাস্টবিনটার ভেতরে বেশ কিছু ময়লা আবর্জনা দেখা যাইতেছে, এইগুলোর একখান ছবি তুললে নেই। এইখানে এই ধনুক হাতে দাঁড়িয়ে থাকা বালকটার একটা ছবি তুলে নিয়ে যাই। হায় হায়, ওর প্যান্ট গেল কোথায়? না, কিছু একটা দিয়ে ওর গোপন জায়গাটা আটকে দিতে হবে। আইডিয়া, এই ডাস্টবিন থেকে কিছু একটা নিয়ে আটকে দিতে হবে। হয়ে গেছে, এখন আর গোপন জায়গা দেখা যাচ্ছে না। এখন ছবিটা ক্লিক করে নেওয়া যাক। যাকগে, ছবিটা ভালোই হয়েছে, ফেসবুকে ছাড়লে ভালোই লাইক পাওয়া যাবে। অন্যের পুত পুরা ভয় দেখাই দিছে। দেখে তো মনে হচ্ছে মানুষ, আবার মনে হচ্ছে রোবট। ওইদিকে কারে দেখতেছে? এ বেটা, সত্যি করে বল কারে দেখতেছস? আমি তো কোনো অ্যাঙ্গেল থেকে কাউরে খুঁজে পাইতেছি না।
মালটার কোনো সুখ দুঃখ আনন্দ অনুভূতি নাই মনে হচ্ছে, ওর সাথে একটু মজা নেওয়া যাক। মালটার একটা ছবি তুলে নিয়ে যাক। এবার একটা সেলফি তুলি। না, এভাবে সেলফি ভালো আসবে না। কোন জায়গা থেকে ছবিটা নিলে ভালো হয়? এই তো, এইটা পারফেক্ট জায়গা, কিন্তু আমার কাছে তো স্ট্যান্ড নেই। কি করি? আইডিয়া, এইটাকে টেনে হিসড়ে জায়গা মতো নিয়ে যাব, তারপর এইটার উপর ক্যামেরা বসিয়ে টাইমার সেট করে তারপর ছবি তুলবো। টান টানা। স্ট্যান্ড বানানোর কাজ শেষ, এখন শুধু ক্যামেরা সেট করার পালা। হায় হায়, ক্যামেরা তো ঠিক মতো বসতেছেই না। কি করি? মাঝের এই ত্রিভুজ আকৃতির জিনিসটা সরিয়ে ফেললে এখানে ক্যামেরা বসবে মনে হচ্ছে। এই তো হয়ে গেছে। টান টানা। ক্যামেরা সেট করার কাজ শেষ, এখন এই স্ট্যাচু মানুষটাকে ঘষি মেজে একটু মানুষ করার পালা। আমি ছবি তুলবো, সেটা সুন্দর না হলে কি হয়? এমন ভাবে ঝাড়তে হবে যেন এক ফোঁটা ধুলা ময়লাও না থাকে, একেবারে ডায়মন্ডের মতো চকচকে বানিয়ে ফেলবো। ঝাড়া মোছার কাজ শেষ সোনার বাংলাদেশ, এবার ছবি তোলার পালা। ও, আরেকটা কাজ বাকি রয়ে গেছে, ওর চুলগুলো একটু এলোমেলো রয়ে গেছে, চুলগুলো ভালো করে আঁচড়ে দিতে হবে। এই তো, এখন সব কমপ্লিট, এখন মন মতো ছবি তোলা যাক। আর ইসালা, ওর গুফটাও তো এলোমেলো হয়ে আছে। না, ওর গুফগুলো অনেক বড় হয়ে আছে, কবে থেকে কাটে না কে জানে, একটু কাটিং মেরে দিতে হবে। না, ওকে এই স্টাইলের গুফে মানাচ্ছে না, গুফের কাটিংটাই চেঞ্জ করে দিতে হবে। হয়ে গেছে। টান টানা। সাধারণ গুফ থেকে বানিয়ে দিচ্ছি হিটলারি গুফ। কি সুন্দর কাজ করতে পারি আমি। বাসায় গিয়ে একটা নাপিতের দোকান খুলতে হবে। এই বন্দুকের চিপা চাপাটাও একটু ভালো করে পরিষ্কার করে দিই, ছবিটা একটু ভালো আসবে নে। সকল কাজ শেষ, এখন হচ্ছে ছবি তোলার পালা। যাই ক্যামেরাটা সেট করে আসি। কি যেন এখনো মিসিং মনে হচ্ছে। পেয়েছি, এইখান থেকে ফুল নিয়ে মালটার একটু ভালো করে সাজিয়ে দিতে হবে, তাহলে কাম তামাম খেল খতম। এক এক করে সবগুলো ফুল বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে হবে। হয়ে গেছে। আরেক কাজ করা যায়, কিছু লতা পাতা দিয়ে ওর মাথাটাকেও একটু সাজিয়ে দেয়া যায়। এখন এই লতাগুলো ওর মাথায় লাগিয়ে দিতে পারলে যা লাগবে না, উফ। মাথায় লতা লাগিয়ে চুল বানানোর কাজ শেষ, এখন বেগে থাকা টুকটাক জিনিস দিয়ে চোখ এবং মুখ বানিয়ে পুতুল বানিয়ে দেব চুলটাকে। ব্যাগে থাকা ছোট বলটাকে কেটে দুইটা চোখ বানিয়ে দেব। চোখ বানানোর কাজ শেষ। টান টানা। এখন এই ফুলের পাপড়ি স্যাপ দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে একটা পুতুল। টান টানা। ওরিস সালাই, সব হয়ে গেছে, কিন্তু আমার বিড়াল ছানা লুতুপুতুকেই তো আনা হয়নি। এই তো চলে এসেছে আমার বিড়াল ছানা লুতুপুতু। এবার 16 কলা পূর্ণ হলো। এবার ওকে সাথে নিয়ে গার্ডের সাথে ছবি তুলতে পারলেই খেল খতম, পয়সা হজম। ওকে গার্ডের ওই বন্দুকের চাকুর সাথে আটকে দিতে পারলে মনে হচ্ছে ভিউটা আরো জোস হবে। এই তো সমস্ত কাজ কমপ্লিট, এবার ক্যামেরার টাইমিংটা সেটিং করে দিয়ে গার্ডের সাথে দাঁড়িয়ে পড়লেই হবে, সময় মতো একা একাই ছবি উঠে যাবে। টান টানা। ক্যামেরার টাইম সেটিং করা শেষ, এখন শুধু ছবি ওঠার জন্য অপেক্ষা করার পালা। হায় হায়, কি একটা সাউন্ড হলো, আর ফৈনির পুতে এমন করা শুরু করে দিল কি জন্য? ওর কাজ কাম দেখে তো মাথাটা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে, ও এরকম করতে থাকলে তো আমার ছবি তোলার 12টা বেজে যাবে। এ বেটা, কোথায় যাচ্ছিস? এত কষ্ট করলাম, আমার ছবিটা তুললে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, দারুণ সিস্টেম। আমিও দাঁড়াই গেছি লাইনে, ওজন বলতে পারলেই মুরগি আমার। কিন্তু কথা হচ্ছে কেউই তো ওজন বলতে পারতেছে না। এটাও হলো না, কি করা যায়? আইডিয়া পেয়েছি, না হয়ে যাবে কোথায় চান্দু? হ্যাঁ হ্যাঁ, এবার আমার পালা। আমি ওজন মাপার জন্য আগে থেকে আমার পায়ের নিচে একটা মিটার রেখে দিয়েছি, এখন মুরগি সহ আমার ওজনটা চুপিসারে দেখে নেই। হ্যাঁ হ্যাঁ, এবার ক্যালকুলেটরের সাহায্যে টোটাল ওজন থেকে আমার ওজনটা মাইনাস করে দিলেই পেয়ে যাব মুরগির ওজন। টানটানা। হ্যাঁ হ্যাঁ, কাজ শেষ, এবার টপাটপ সঠিক ওজনটা বসিয়ে দিলেই খেল খতম, মুরগি হজম। টানটানা। হায় হায়, কেমনে সম্ভব? জীবনে কেউ ওজন বলতে পারলো না, আর আজকে এই মালে পুরো ভগ্নাংশ সহ বইলা দিল। ধন্যবাদ চাচা, মাঝে মাঝে এরকম অফার দিবেন। আজকের মতো আসি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার বুদ্ধির কামাল, এখন এটাকে বাসায় গিয়ে খুব টেস্ট করে খাওয়া যাবে। কত বুদ্ধিমান আমি, কেন যে সবাই আমারে বোকা বলে সেইটাই বুঝি না। যাই হোক, খুব ভালো একটা দিন গেল আজকে। মাঝে মাঝে এমন গেলে খারাপ হয় না। আমার তো এখন মনের আনন্দে গান গাইতে ইচ্ছে করতেছে, কিন্তু কথা হইতেছে আমি তো গানই পারি না। গানের কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসছি, এখন ভেতরে গিয়ে মুরগিটাকে আচ্ছা করে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার তো ভাবতেই জিভে পানি চলে আসছে। এত বড় মুরগি রে ভাই, দুইজন মিলে চেষ্টা করে ওভেনে ঢুকাতে পারছি না। তবে আমিও মিস্টার বিন, ছেড়ে দেওয়ার পাত্র না। পেরেছি, অনেক চেষ্টার পর আমরা সফল। কোনো কথা হবে না, ওভেন ফুল পাওয়ারে দিয়ে দাও। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খাইতে পারো, বুঝো না এই ব্যাপারটা? তুমি দাঁড়াও, আমি গেটটা লাগাই দিয়ে আসি, বলা যায় না কখন কে চলে আসে ভাগ নেওয়ার জন্য। সমস্যা নাই, তুমি নির্ভয়ে যাও, আমি এদিকে দেখতেছি।
ভাই আপনারা তো হঠাৎ করে চলে আসছেন, কিন্তু কথা হইতেছে আজকে কিন্তু আমাদের বাসায় কোনো খাবার দাবার না। আয় কি হলো এটা? আমি আগেই বুঝতে পারছিলাম এই জিনিস তুমি ধান্দা কইরা আনছো, এটা বাসায় থাকলে কোনো একটা ঘটনা ঘটতেই পারে, তাই তো আমি বুদ্ধি খাটায় আগেই কাইটটা পড়ছি। এই ছিল তোর মনে? আমি কি ধান্দা করে এনে একা খাইতে চাইছি? তোর তো নিয়েই খাইতে চাইছিলাম। তাছাড়া আমার কি মনে হয় জানোস, তুই গেস্টদেরকে মিথ্যা বলছস দেখে তারা বদদোয়া দিছে, তাই এটা ব্রাস্ট হয়ে গেছে। ওইসব ধান্দা ফান্দা কিচ্ছুই না। হাসাইলি রে মফিজ, জাগা যা হওয়ার হইছে, এখন ওইসব বাদ দে। ঠিক আছে, দিলাম তাহলে বাদ। তো বন্ধুরা, আমি যা ভুল করার করছি, আপনারা কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুল করেন না। আজকের মতো আলবিদা।